ডব্লিউবিসিএস অপশনাল সাবজেক্টগুলির মধ্যে পালি অপশনালের গুরুত্ব কতটা এবং 2024 সালে নতুন সিলেবাস হওয়ার পর পালি কতটা ভূমিকা নিতে পারে এ বিষয়ে আলোচনায় আমাদের সঙ্গে আছেন তন্ময় চ্যাটার্জি, 2018 গ্রুপ বির ডিএসপি, এবং জিনিয়া সাহা, ডব্লিউবিসিএস 2021 গ্রুপ এ এক্সিকিউটিভ। সেই সঙ্গে আমাদের দুইজন শিক্ষক শম্ভুপ্রসাদ আদক এবং অনিত রায়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি রিসার্চ স্কলার। আমার মনে হয় যে একটা চান্সই যথেষ্ট আছে যদি ঠিকঠাক করে আমি প্রিপারেশন নিতে পারি। ঠিকঠাক করে প্রিপারেশন দিয়ে আমরা যদি নম্বরটা পেয়ে যাই তাহলে আমি পাস করে বেরিয়ে যাবো। সমস্যার মধ্যে যে পেপারটা দিয়ে আমি বলছি 350 প্লাস নম্বর তুলতে পারবো, আমি 24-এর নতুন সিলেবাসের কথা ধরেই টোটাল কথা বলছি। সাপোজ 400 নম্বর এখন যেটা 400-এর মধ্যে যেখানে আমি জানছি 270 থেকে 80 বা 300 প্লাস নম্বর তুলতে পারি, সেইটা যেখানে আমাকে কনফার্ম পাচ্ছি, যেখানে দেখতে পাচ্ছি বছর বছর ছেলেরা পাস করে যাচ্ছে এবং নম্বর পেয়ে পাস করছে, সেই জায়গাটা আমি কেন ছিল সেই জায়গাটা সবচেয়ে প্রায়োরিটি জায়গা। মেনের পেপারে এইখানে যদি কেউ এগিয়ে যায় এত নম্বরে, তারপরে তাকে টেকা দেওয়া তো খুব সমস্যার ব্যাপার হয়ে যাবে বাকি ছেলেদের। আরো একটা ব্যাপার কি যে অনেকেই আছে অপশনাল সাবজেক্টটাকে প্রথম থেকে একদমই ইয়ে করে না, গুরুত্ব দেয় না, কারণ অনেকেরই এরকম একটা চিন্তা ভাবনা রয়েছে মনে মনে, আগে তো গ্রুপ সিডিটা সিকিউর করে নি তারপরে এবি এর কথা ভাববো। কিন্তু আমার মনে হয় যদি প্রথম থেকে কেউ অপশনালটাকে ফোকাস করে পড়ে তাহলে প্রথমেই সে গ্রুপ এবি তে চান্স পাবে, তার কারণ গ্রুপ সিডি তে কম্পিটিশন অনেক বেশি, সেখানে তুমি অপশনালে সাপোর্ট পাচ্ছ না, তাতে এমসিকিউতে অনেকে এমন এমন নাম্বার তুলে বসে আছে, এখনকার কথা যদি আমি ভাবি এমসিকিউতে এমন এমন নাম্বার তুলে বসে আছে তো সবার পক্ষে অতটা নাম্বার এমসিকিউতে ক্যারি করা সম্ভব না। অ্যাকচুয়ালি যেটা সহজ করে বললে যে তোমাদের কম্পালসারি পেপারে যে জায়গাটা খামতি আছে সেটা অপশনাল ম্যানেজ করে দিতে হবে। তোমার মনের মধ্যে এই জিনিসটা তৈরি হচ্ছে তো যে আমি সাবজেক্টটা পড়ছি আমার নম্বর উঠবে তো, এটা আমি তোমার 100% গ্যারান্টি দিয়ে বলছি নম্বর উঠবে। এবং এই সিওরিটিটা, এই যে সিওরিটিটা এটা তুমি অন্য সাবজেক্টে পাবে, সব সাবজেক্ট এটা হচ্ছে ফ্যাক্টর। নাম্বার তো সেই পরপর প্রত্যেকটা এ থেকে এক্সাম দিতে তোমাদের 18 তে কত অপশনাল পেপার আছে, পানি ছাড়া কেউ একদম ঠিকই কথা, পানি ছাড়া কেউ এই গ্যারান্টিটা দিতে পারবে না যে নাম্বারটা উঠবে। পালি গ্যারান্টিটা হচ্ছে এখানে যে আমি লেবার দেবো তার রেসপেক্টে পালি আমার নম্বর দেবো, এই গ্যারান্টি খুব কম সাবজেক্ট আছে দিতে পারে। টেকনিক্যাল সাবজেক্টে কিছু আছে যেগুলো জিএসএ ওই গ্যারান্টিটা নেই কোথাও নেই। কেউ কারো হয়তো উর্দু ল্যাঙ্গুয়েজ আছে সে দিতে পারবে গ্যারান্টি, বা কিছু টেকনিক্যাল সাবজেক্ট আছে তুমি এখন নতুন গিয়ে পড়তে না, গেলে সেই নাম্বার পাবে না। সেটাই বলছি। এবার উর্দুটা আবার কিছু জায়গায় রেস্ট্রিক্টেড হয়ে যায়, সবাই তো উর্দু পড়তে যাবে না, কিন্তু সেই তুলনায় পালিটা চর্চা করা অনেক বেশি সুবিধাজনক। দেখো আমি তোমার সাপোজ একটা কথা বলছি, তোমাদের এই সিলেবাস তো শেষ হয়ে যাচ্ছে, নেক্সট নতুন সিলেবাস আসবে। নতুন সিলেবাসে মানে এটা মানে আমার বক্তব্য আর কি যে ঘোলা জলে মানে একটা মাছ ধরার মতো একটা সিচুয়েশন তৈরি হওয়ার জায়গাটা হচ্ছে প্রথম 3 বছর, ফার্স্ট 3 বছর খুব ভাইটাল আছে। দেখো একটা জিনিস সেটা হচ্ছে যে আমাদের পেপারগুলো সব ডেসক্রিপটিভ হয়ে যাচ্ছে। পেপারগুলো যেগুলো আমরা পরীক্ষা দেবো সেগুলো সব ডেসক্রিপটিভ পেপার দিয়ে, তা ডেসক্রিপটিভ পেপারে কি করবে যে হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন, ইকোনমিক্স পেপারগুলো কিছু কিছু সাবজেক্ট যেমন ছিল আমাদের আগে ছিল যে কনস্টিটিউশনের পেপারটা ডেসক্রিপটিভ ছিল, ইকোনমিক্সের পেপারটা ডেসক্রিপটিভ ছিল, ম্যাথটা ডেসক্রিপটিভ ছিল। তো এই জায়গাগুলো নোটপত্র লোকের কাছে অ্যাভেলেবেল থাকবে, মোটামুটি অ্যাভেলেবেল থাকবে, কিন্তু বাকি অন্যান্য যে সাবজেক্টগুলো যেমন হিস্ট্রি, জিওগ্রাফি এই পেপারগুলোর কিন্তু কতটা অ্যাভেলেবেল থাকবে না। ছেলেটা জেনারেলি টেন্ডেন্সি থাকবে যে আইএস এর যে কোনো স্টাডি ম্যাট কিনে নেওয়া, স্টাডি ম্যাট কিনে নিয়ে তারপরে ওগুলোকে পড়ে গিয়ে পরীক্ষা দেবে। লেখার কোয়ালিটি কতটা ভালো হবে বাংলায় সেটা নিয়ে কিছু সন্দেহ আছে, এটা আমার মনে হয় জেনারেল টিচারের যে মনে হয় যে বাংলা ইংরেজি বা তোমার বাংলা ইংরেজিটা যেটা তোমার হচ্ছে এখন তো শুধুমাত্র কোয়ালিফাই করে দিচ্ছে। কোয়ালিফাই করে দেওয়ার জন্য কি হবে যে আগে যেমন বাংলা ইংরেজিতে একটা আমাদের কিছু ভালো করে দেয়, কিছু ছেলে আছে যারা বাংলা ইংরেজিতে খুব ভালো ছিল, তারা মানে বাংলা ইংরেজি তুল কালাম ধরনের লেখে। জেনারেল ছেলেদের ক্ষেত্রে সমস্যা হয় তাদের কাছে এঁটে উঠতে পারে, বাংলা ইংরেজি কোয়ালিফাই করে দিচ্ছে, সুতরাং তাদের নিউট্রালাইজ করে দেওয়া হচ্ছে।
তুমিও যা করছো ও তাই করছে। আমি টেকনিক্যালি বলছি, আমি জানি তারা বেটার কোয়ালিটি, সে নিয়ে কোনো সন্দেহ নেই, তাদের আমার যথেষ্ট শ্রদ্ধা হয়ে যায়, কিন্তু আমি টেকনিক্যালি পাস করা, শুধুমাত্র পাস করার চিন্তা করা নিয়ে বলতে হবে যে তোমার বাংলা ইংরাজি যখন নিউট্রালাইজ হয়ে যাচ্ছে, যে আমিও যা পাস করে গেলে হবে ওও পাস করে গেলে হবে, তাহলে বাকি রইল জিএস পেপার। জিএস পেপারে তোমার যদি লেখা অন অ্যান অ্যাভারেজ প্রথম 3 বছর খুব একটা ডিফারেন্স ক্রিয়েট না করতে পারে, একটা জায়গায় ডিফার করবে, সেটা হচ্ছে অপশনাল পেপার। অপশনাল পেপার তোমার হয়ে যাচ্ছে 250-250 অপশনাল বই, ঠিক আছে, যেখানে দেখা যাবে অলমোস্ট 50 to 60% ছেলেদের বিসিএস এ যারা পরীক্ষা দেয়, যেখানে সে ক্লারিক্যাল দিচ্ছে, যেখানে সে ব্যাংকের পরীক্ষা দিচ্ছে, সিজিএল দিচ্ছে, এই ধরনের ক্যান্ডিডেট আমাদের সময় হিউজ পরিমাণে টপ লেভেলের চলছে। তো এই জায়গাটা এরা পুরো ছেড়ে বাদ চলে যাবে। ছেড়ে বাদ চলে যাবে কেন? কারণ বাংলা ইংরেজি কনস্টিটিউশন ইকোনমিক্স যখন ডেসক্রিপটিভ লিখতে হবে, সেই ছেলের ধারে গেছে তোমার, সেই ছেলের ধারে গেছে, তাহলে তোমার একটা ওপেন ফিল্ড তুমি পেয়ে যাচ্ছে, তৈরি হয়ে যাচ্ছে। তুমি যদি জিনিসটাকে ধরতে পারো যে এইবারে তুমি এসো তোমার অপশনাল পেপার, এইবারে অপশনাল পেপারে আমি যখন 250-250-500-র মধ্যে 400 নম্বর তুলে ফেলতে পারলাম, 370 আছে, যেখানে অন্যান্য এভারেজ ছেলেরা 150-200 তুলতে পারবে, ওইখানে যে 150 বা 120-130 নম্বরের একটা গ্যাপ তৈরি করে দিচ্ছে, সেই নম্বরটা কিন্তু প্রথম 3 বছরে ছেলেরা জিএস পেপার দিয়ে মেকআপ দিতে পারবে। ফলে তুমি যদি দুটো পেপারে কম নম্বরও কিছু পাও, 2-4 নম্বর, 5 নম্বর, 10 নম্বর, অন অ্যান অ্যাভারেজ প্রত্যেকটা পেপারে 20 নম্বর করেও কম পাও, 4টে পেপারে অন্তত 4-20-80 নম্বরও যদি কম পাও, অন্তত তুমি যে 150 নম্বরের এক্সট্রা একটা মানে জাম্প করছো, এই 70 নম্বরে তুমি ওর থেকে এগিয়ে চলে গেলে তোমার পাওয়ার চান্সটা অনেক বেড়ে যাবে। সাবজেক্টের গুরুত্ব এখানে, বুঝতে পারছো? তো এই ক্ষেত্রে আমার মনে হয় সাবজেক্টকে অনেক বেশি গুরুত্ব দেওয়া উচিত। জিএস পেপার তো তোমরা পড়বেই, জানবেই, সবই হবে, সাবজেক্টকে অনেক বেশি গুরুত্ব দেওয়া উচিত।